নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা বলতে আগের ব্লগে তো আপনারা দেখেছেন, ওটা ছিল সকালবেলার ব্লগ আর এটা হচ্ছে দুপুরবেলার ব্লগ। তো আমি কিন্তু এবার ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে জানাই পয়লা বৈশাখের নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। সবাই নতুন বছরটা ভালোভাবে কাটুক আপনাদের বন্ধুরা। তো এখন আমি আমার গোপালকে সুন্দর করে এখন চান করিয়ে সাজিয়ে নতুন জামা নতুন পাগড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। কেমন লাগছে আমার গোপালকে বন্ধুরা? তো আজকে তো পয়লা বৈশাখ, সবার বাড়িতে এইগুলো হয়, আমিও করছি, মাকে দেখেছি। যা ছিল ঘরে ফল, সেই ফল দিয়ে এখন আমি পুজো করে নিচ্ছি। পুজো করে আরতি করে তারপরে আজকে যাব রান্নাঘরে। আজকে তো অনেক রকমের রান্না করব, সেটা তো আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন বন্ধুরা? সব কিছু শেয়ার করি আপনাদের সাথে, আর এইটা শেয়ার করব না? বছরের প্রথম কি করলাম। তো চলুন এখন ভক্তি সহকারে আরতি করে নিই আর গোবিন্দর কাছে বলি সবার যেন বছরটা ভালোভাবে কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। চলুন, আমার পুজো হয়ে গেছে, একটু বাগানে যাই এবার। বাগান থেকে দেখেছেন, এই জিনিস দেখলে পরে মন তো এমনিই ভালো হয়ে যায়। দেখুন, 3টে বড় বড় করলা হয়েছে, একটা তো পুরো লাল হয়ে গেছে, ওটা থাক, ওটা দানা হবে। তো 2টো পেরে নিলাম। চলুন এবার ঘরে যাই, রান্নাঘরে। তো এবার রান্না বসিয়ে দিই। আজকের মেনু জানেন বন্ধুরা কি কি? দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। তো আমি কিন্তু ডাল সেদ্ধ করে নিয়েছি, আজকে করব মুগ ডাল। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে মৌরি, মেথি, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ডালটাকে সাঁতলে দিলাম টমেটো। মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি আগেই, একটুখানি গুঁড়ো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার ফুটবে, একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কি টমেটো দেন? আমার মাও কিন্তু কোনোদিন টমেটো দেয়নি, কিন্তু আমি আজকে দিলাম। আমার গাছের টমেটো ছিল, সব লাল হয়ে গেছিলো, পেরে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখনও অনেকগুলো আছে। তো চলুন, আমার ডাল কিন্তু হয়ে গেল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো ডাল হয়ে গেল, ডাল নামিয়ে আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। এবার আমি কাতলা মাছের দই কাতলা করব। তো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা থেতে, আর এবার পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ কিন্তু আমি ভেজে রেখেছি। পেঁয়াজ যখন একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, একটু দেব জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন একসাথেই দিয়ে দিলাম। যেহেতু এরপর হলুদ দিয়েছি, মশলাটা পুড়ে যাবে না, একটু জল দিয়ে দিই। এবার ভালো করে সময় ধরে এটা কষাতে হবে, সময় ধরে কষাবো। এবার চলুন, ওইখানে দই কাতলা বলেছি না, এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট। আমার যতটুক মাছ ততটুক আন্দাজে আমি 4 টেবিল স্পুনের মতন টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো এবার হতে থাকুক এটা। এবার নিয়ে নিচ্ছি দই, কাজু আর কিশমিশ, এটাকে একটুখানি পেস্ট করে নিই। সাথে একটু দিয়ে দিলাম চিনি, একটু চিনি দিলে বেশ ভালো লাগবে। তো আমার পেস্ট হয়ে গেছে, আর এদিকে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন একদম তেল ছেড়ে একাকার মশলা থেকে। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ, দই, চিনি পেস্ট। এবার একটু সময় ধরে নাড়তে থাকবো। কেন একটু ফেটিয়ে দিলাম জানেন? দইটা ফেটে যাবে না তার জন্য। আপনারাও দিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে কিন্তু এই দই কাতলাটা খেতে। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝোলটা তো ফুটে গেছে, এটা তো ঝোল হবে না, মাখা মাখা হবে। তো কিছুক্ষণ এটা ঢেকে আমি ওয়েট করব, এই 10 থেকে 7 মিনিট। পুরো মাছটা সেদ্ধ হয়ে যাবে, ভেতরে সব ঢুকে যাবে,
মিলেমিশে একাকার হয়ে যাবে। চলুন এবার ঢেলে নিই। তো আমার হয়ে গেল দই কাতলা। আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ একসাথে অনেকগুলো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, কুচি করে কাটিও নি, পেস্টও করিনি, একদম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এটাকে এখন দিয়ে দিলাম। এটা একটু সময় ধরে লাল করে ভেজে এবার দিয়ে দিচ্ছি। দেখুন একদম লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আদা রসুন লঙ্কা পেস্ট, ধনিয়া গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী নুন। মাংসেতে নুন হলুদ তেল মেখে রেখেছি আমি, আর এই মশলার জন্য নুন আর হলুদ বুঝে দিয়ে দিলাম। এইবারও তো সময় ধরে বেশ ভালো করে সময় ধরে কষিয়ে কষিয়ে দেখুন মশলা কিন্তু একদম কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এইবার নুন হলুদ তেল মাখা মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এইবার সময় ধরে আবারও কষাবো। একটু সময় ধরে করলে আর আঁচ কমিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার মাংস কিন্তু কষানো একদম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আলু যে ভেজে রেখেছিলাম লাল করে, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো আলুর মশলা যেন মশলাটা মিশে যায়। দিয়ে এবার গরম জল তো বসিয়েই দিয়েছি, গরম জল এখন দিয়ে দিলাম। এবার মাংসটা ফুটতে থাকুক, আলুটা একটু সেদ্ধ হবে। আলু তো সেদ্ধ হয়েই গেছে। তো চলুন বন্ধুরা, এবার কিন্তু আমার মাংসও কিন্তু হয়ে গেল। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই কি ভালো লাগছে, খেতে তো কেমন লাগবে বলুন। আমার কিন্তু হয়ে গেছে। এবার ঢেকে নামিয়ে দিলাম। এর মধ্যেই রাখবো আমি, এটা আর ঢালবো না। তো এইবার ভেজে নিলাম মাছ, 2 পিস মাছ। আমাদের আজকে মাছ ভাজা খেতে হয়। আর যে গাছের উচ্ছেটা সেটাকেও চাকচাক করে ভেজে নিয়েছি, হয়ে গেল। এইবার বানাবো আমি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো সবাই খান, আজকেও বানালাম। আমার মেয়েটা মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে, তো আমি কিন্তু সাদা মাটা করেই মুড়ি ঘন্ট বানাই। তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন, একটু গরম মশলা ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেল, আদাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যতটা লাগবে ততটা চাল। এইবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে না বেশ জিনিসটাও স্বাদ হয়, আর তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার দেখুন গরম জল দিয়ে দিলাম, এবার কিন্তু একদম ফুটে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি হলুদ দেই না মুড়ি ঘন্টতে। তো বন্ধুরা, আপনারা মুড়ি ঘন্ট কীভাবে রান্না করেন? আমার মা এইভাবে রান্না করতো, আমিও কিন্তু এইভাবেই রান্না করা শিখেছি মায়ের থেকে। তো এবার মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার বুঝে নুনটা দিয়ে দিলাম। একটু চেখে দেখলাম নুনটা দিয়েছিলাম, কিন্তু নুনটার কথা মনে ছিল না। এবার নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু আমার মুড়ি ঘন্টও দেখুন একদম হয়ে গেছে। মুড়ি ঘন্ট আমরা একটু এরকম ঝোল ঝোল খাই। এটা আবার নামিয়ে রাখবো যখন, টেনে একদম মাখো মাখো হয়ে যাবে। তো এই কড়াই শুদ্ধই রেখে দিলাম। আজকে আর ঢালাঢালি করব না, বাসন তো অনেক হবে। এইবার আমি বানিয়ে নেব আমের চাটনি। দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন। আমটা সেদ্ধ করেছি একটু নুন আর চিনি দিয়ে, হয়ে গেছে। এবার নামানোর আগে একটু সর্ষে বেটে দিয়ে দিলাম। কে কে খান এরকম আমের চাটনি সর্ষে বাটা দিয়ে, পাতলা ঝোলের মতন? খুব কিন্তু ভালো লাগে। তো আমার রান্না বান্না কিন্তু সব কমপ্লিট। নববর্ষের রান্না আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগবে। মেয়েকে এবার খেতে দিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে পরে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে।
ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে তাড়াতাড়ি যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়, তার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।